আল্লাহ হায়াত দিলেন, তাদেরকে আল্লাহ মরণ দিলেন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন না ঠিক কিনা? এর থেকে কেউ রেহাই পাবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ও নবী, মৃত্যুটা কেমন? ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটা কেমন? আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, এ আয়েশা, এ আয়েশা, মৃত্যুটা এমন, জীবন্ত যদি 70 বার পর্যন্ত মতান্তরে গো, 100 বার পর্যন্ত যদি জীবন্ত উঠটারে, যদি 100 বার পর্যন্ত মতান্তরে, 70 বার পর্যন্ত যদি জীবন্ত চামড়াটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটা কষ্ট হবে গো আয়েশা, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা আমার, শুনে রাখেন, মৃত্যুটা 2 রকম। একটা হলো ভালো মানুষের মৃত্যু, একটা, আরেকটা হলো খারাপ মানুষের মৃত্যু। একটা হলো ভালো মৃত্যু, আরেকটা হলো কষ্টের মৃত্যু। কথা বলেন না? একটা হলো শান্তির মৃত্যু, আরেকটা হলো অশান্তির মৃত্যু। একটা হলো ইমানদারের মৃত্যু, আরেকটা হলো বেঈমানদের মৃত্যু। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবায়ে কেরাম, শুনে না করে, ইমানদারের মৃত্যুটা কেমন? ইমানদারের মৃত্যুটা এমন, যেইভাবে সন্তান মায়ের দুধ পান করে গো, তার চাইতে যখন মা সন্তান ঘুমায়া যায় গো, যেইভাবে সন্তান ঘুমায়া গেলে মায়ের স্তন থেকে সন্তানের মুখটা ফিরাইয়া নেয়, আওয়াজ হয় না, বলতে পারে না, ইমানদারের মৃত্যুটা এমন, তার চাইতে কোটি কোটি নরম শান্তিভাবে ইমানদারের মৃত্যু হবে। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানের মৃত্যুটা কেমন হবে নবী আমার? বেনমাজির মৃত্যুটা কেমন হবে? বেঈমানের মৃত্যুটা কেমন হবে? মা বাবাকে কষ্ট দেওয়ার আলার মৃত্যুটা কেমন হবে? ওয়াদাবার খেলাফের মৃত্যুটা কেমন হবে? সুদখোরের মৃত্যুটা কেমন হবে? ঘুষখোরের মৃত্যুটা কেমন হবে? মিথ্যাবাদের মৃত্যুটা কেমন হবে? পরের হক মারার মৃত্যুটা কেমন হবে? গান বাজনা যারা করে গো, তাদের মৃত্যুটা কেমন হবে গো? আমার নবী কই আয়েশা রে, ও আয়েশা, বেঈমানের মৃত্যুটা এমন ভাবে হবে গো, যেইভাবে রে গরু জবাই করলে যেইভাবে গরু খানা খানা করে রে, বেঈমানের মৃত্যুটা এমন হবে, বেঈমানরে আজরাইলকে দেখা মাত্র শরীরের 360টা জোড়া ঠাস ঠাস করে চিরে যাবে, তার জবানের জিহ্বার জোড়াগুলো খুলে যাবে গো, তার সেই মুখের ভিতরে জিহ্বায় 5,500 খাবারের স্বাদ আল্লাহ দিয়েছেন, এগুলি সব জোড়াগুলো ছিঁড়ে যাবে। চোখের ভিতরে আল্লাহ 2,500 তার ফিট করেছেন, সব ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, শরীরের জোড়াগুলো ছিঁড়ে যাবে। ওই বেঈমানের মৃত্যুটা এমন হবে, দুনিয়া এবং আখিরাত তাদের জন্য খুশি হবে গো। ইমানদার মৃত্যুবরণ করলে পুরা দুনিয়ার সব তার জন্য কান্না করতে থাকে। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যু কার কার দরকার? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা যায় যে 2-1 হাত তোলে না, হাজার হাত পকেটে রাখছে, হাতের মধ্যে
এছাড়া শীতের লাই হাত বার করে না। আচ্ছা কোন এখন যদি আমরা মরি যাই, এই যে আমাদেরকে রাত্রিবেলায় ফালাই রাখবে, গায়ে কোনো কাপড় চোপড় রাখবে না, আমাদেরকে ফাড়ে লাগবে, তখন এই তারা কি হাত পকেটে রাখবে না? এরকম ঠান্ডার বয়া। আল্লাহ 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 আমাদেরকে সঠিক বুঝদার করুক সকলে, আমিন। প্রিয় ভাইয়ারা আমার, মৃত্যুটা এমন একটা কঠিন মৃত্যু, যেই মাত্র দুনিয়ার জমিনে আজরাইল প্রতিদিন মানুষের ঘরের পাশে একবার নয় দুবার নয়, আজরাইল 10 বার মতান্তরে 100 বার পর্যন্ত মানুষের ঘরের পাশে আজরাইল হাজিরা দেয়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা শুনেছি সাদ্দাতের এমন একটা করুণ মৃত্যু, আমরা শুনেছি, আমরা শুনলাম বেঈমানের মৃত্যুটা। দেখেন, মৃত্যুর কথা আমরা স্মরণ রাখি না, মৃত্যুর কথা আমরা মাথায় রাখি না, মানুষের হক নষ্ট করি গো, মিথ্যা কথা বলি, মা বাবাকে না খাওয়ায় রাখি। যুবক এ ভাই, ও নদনার ফরিদগঞ্জের আমার আব্বা জানের, আরে তোমাদের 2টা কদম দাও রে বাবা, ওই 2টা কদমে হাত রেখে বলি রে ভাই, মা বাবার সামনে কোনোদিন উচ্চ করে কথা বলবা না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতি ফি রব্বি সাকাতিল ওয়ালিদাইন। রাসূল বলেন, মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বেজার, আল্লাহ বেজার। তুমি যদি সারাটা জীবন ইবাদত করো, যদি মা বাবা তোমার প্রতি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যাবেন, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবেন। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কাছে আল্লাহ বলে, হুদ রে, সাদ্দাতের আমি এত মায়া করে বানাইলাম, এত মোহাব্বত করে তারে বানাইলাম, এত আদর করে আমি আল্লাহ তারে বানাইছি, কেমনে রে ভাই ঘুমায় আছো, কেমনে রে কম্বলের নিচে রে মা স্বামীটারে শোয়া রাখলা রে মা, সন্তানটাকে শোয়া রাখলা কেন? মা ফেলে আইতে দেয় না? তুমি কি আদর করো? তুমি কি তোমার স্বামীরে বেশি মায়া করো? আল্লাহ এর চাইতে বেশি মায়া করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সাদ্দাত যেদিন পৃথিবীতে আগমন করবেন, ভূমিষ্ঠ হবে গো, সাদ্দাতের মায়ের প্রসব বেদনা বেড়ে গিয়েছে, সাদ্দাতের মা প্রসব বেদনা তো বেড়ে গিয়েছে, তিনি সাগরের মাঝে পড়ে গেলেন, পানি হাবুডুবু খায়, পানি হাবুডুবু খায়। একদিকে প্রসবের বেদনা, অপর দিকে হলো তার সন্তান জন্ম নিবে, ডেলিভারির বেদনা। আমি কথাটা বোঝানোর জন্য তার জিন্দেগিটাকে আমি আনতেছিলাম। আল্লাহ তাআলা আজরাইল কয়, আল্লাহ আপনি আমাকে এমন একটা সময়ে তার জানটা কবজ করতে দিলেন গো আল্লাহ, এমন একটা সময় দিলাম যেই সময়ে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর সঙ্গে পানি নিয়ে নাড়াচড়া শুরু করেছি। দিলটা নরম করো ভাই, দিলটা নরম করো। আল্লাহ কত আদর করে বানাইলেন। আল্লাহ তাআলা সাদ্দাতের মায়ের জানটা আজরাইল কবজ করে ফেললেন। আল্লাহ তাআলা কুদরতি জিবরিল কয়, জিবরাইল, ও জিবরাইল, একটা কাঠ টুকরা বাসায়া দাও সাদ্দাতের মারে। সাদ্দাতের তুমি ওই কাঠের টুকরা উঠায়া দাও। ঢেউরে বলেছেন তাকে ডুবাইবি না। ঢেউটা ধাক্কাইতে ধাক্কাইতে তাকে নদীর কিনারে নিয়ে গেলেন। নদীর কিনারে দিয়া আল্লাহ তাআলা ওই বাঘিনীকে আল্লাহ তাআলা হিকমত দিয়া কুদরতে নিয়ে আসলেন। সেই বাঘটা তারে দুধ খাওয়ায়া খাওয়ায়া তারে এত বড় করছে গো, তারে এত বড় করলো। ওই দেশের বাদশার সন্তান নাই। বাদশা গেলেন, তিনি গেলেন শিকার করতে যাইয়া তিনি দেখলেন একটা সন্তান বাঘের উপরে পিঠে করে হাঁটে রে, পিঠির উপরে করে চলাফেরা করতেছে। ওই বাদশার মায়া লেগে গিয়েছে, আমার তো সন্তান নাই, আমার তো সন্তান নাই, আমি যদি এই সন্তানটারে লালন পালন করতে পারি আমার কাছে বড় ভালো লাগবে রে। এই মুহূর্তে সাদ্দাতের নিয়ে গেলেন। আল্লাহ কত আদর করে বানাইছে, কত মায়া করে বানাইছে। ওই আল্লাহরে কেমনে বইলা তুমি শুয়ে থাকো রে মা,
ভাই কেমনে তুমি শুয়ে থাকো রে ভাই? আল্লাহ তারে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এত আদর করে বড় করলেন। এরপরে আমার আল্লাহ ওই বাসায় তাকে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন, আস্তে আস্তে করে বড় করলেন। বড় করিয়া সাদ্দাত পাহাড়ের চূড়ায় চূড়ায় তিনি হাঁটেন গো। হাঁটার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল হযরতে লোকমান হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। লোকমান হাকিমের সঙ্গে দেখা হওয়ার পরে লোকমান হাকিম কয়, কেউ সাদ্দাত নাকি? কয় হ্যাঁ আমি সাদ্দাত। কয় সাদ্দাত রে, আমি লোকমান হাকিম জগতের যত রকমের লতা পাতা আছে গো, সব লতা পাতার দিকে তাকাই আমি বলতে পারি এটা কোন রোগের ওষুধ, এটা কোন রোগের ওষুধ, এটা কোন রোগের ওষুধ আমি বলতে পারি। সাদ্দাত, তুমি যদি এই পাতাগুলো চিবিয়া তোমার চোখে দাও তাহলে তুমি মাটির নিচে কি আছে তুমি দেখতে পারবা। যেই মুহূর্তে পাতাগুলো রসগুলো চোখে লাগাইয়া দিলেন রে, সাদ্দাত চিৎকার মেরে মেরে জমিনের ভিতরে পড়ে গেলেন। লোকমান হাকিম মনে করলেন সন্তানটা মারা গেল, লোকমান হাকিম চলে গেল রে। সাদ্দাত সেখান থেকে কিছুক্ষণ পরে উঠিয়া ওই পাহাড়ের দিকে যখন নজর করলেন, পাহাড়ের দিকে নজর করিয়া পাহাড়ের দিকে তাকায়া দেখলেন রে, পাহাড়ের ভিতরে কতগুলো স্বর্ণ মুদ্রা দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ তুই রে তুই আওয়াল আল্লাহ তুই রে তুই আউয়াল। আমার সঙ্গে একটু বলতে পারবেন নি? ও এই তো একজন কইছে, আর এটারা না কইতেন না বাচ্চা নান্দার ভাবি এদিকে কোনো কথা কইও না, যাই শুধু যাই ওয়াজ হইনবা, কানে দিয়ে হইনবা, সোজা বাড়ি চলে যাইবা। একটু বলতে পারবেন নি? আওয়াজ দিয়ে বলেন, একটু জবান খুলি বলেন। আল্লাহ তো জবান দিয়েছে রে বাবু, একটু জবান দিয়ে বলেন, বলতে পারবেন? তাই একটু আমার সঙ্গে মোহব্বত লাগে, একটু বলেন না ভাই। ও মাওলা তুই রে তুই আওয়ালয়া, পানিতে ডুবাইয়া মৌলা কিয়ামত দেখাইলি মৌলা। ওরে কর তু পানি নুহু নবীর, কর তু পানি নুহু নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে মাওলা তুই রে। সবাই একটু মোহাম্মদ বলেন না। বোয়াল মাসে গিলে খেলো ইউনুস নবী রে মাওলা। ওরে দোয়া ইউনুস উসিলাতে, দোয়া ইউনুস তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে। মনসুরের কলবে ভোলা আন্নাল হক বলাইলি ভোলা। ওর সুরেতে চড়াইয়া তারে, সুরেতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা। মাশাআল্লাহ। তুই মাওলা তুই রে তুই আউয়াল সেই মাত্র ডেকে বললেন রে সাদ্দাত উঠে চলে গেলেন রে। সাদ্দাত তাকায়া দেখলেন পাহাড়ের ভিতরে দেখা যায় রে, দাহিয়াতুল ইকমার ভিতরে দেখা যায় ওই কিতাবের ভিতরে সুস্পষ্ট লেখা রয়েছে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ইরফান শরীয়তের ভিতরে লেখা যায় রে। সাদ্দাত যখন তাকাইলেন পাহাড়ের ভিতরে দেখা যায় কত স্বর্ণ মুদ্রা দেখা যায়। আল্লাহ
তারে এত কোটিপতি বানাইলেন, আল্লাহ তারে এত আদর করে বানাইলেন। এ দুনিয়ার মানুষ, ও আমার যুব সমাজ শুনে রাখো রে, যুবক ভাইয়ারা রে, বৃদ্ধ বাবারা, পর্দানি সীমা বোনেরা শুনে রাখো রে, মা যে আল্লাহ তোমারে আদর কইরা, এত মায়া কইরা, মায়ের পেটেরে তোমারে রাইখা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আল্লাহ কোন পায়া কোন বলতে হয়ে যায়। আল্লাহ কোন পায়া কোন বলে নাই, আল্লাহ পাক রব্বি কারীম কুদরতি হাত দ্বারা তোমারে 10 মাস 10 দিন পরে আল্লাহ তোমাকে মায়ের পেটে রাখছে রে। সাদ্দাতের আল্লাহ এত কোটিপতি বানাইলো, বানাইতে বানাইতে শেষ পর্যন্ত সাদ্দাত নিজের খোদা দাবি করেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? একটু জোরে 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 আওয়াজ দিয়ে বলেন তো নাউজুবিল্লাহ। যেই মাত্র খোদা দাবি করলেন, খোদা দাবি করার পরে আমার আল্লাহর কাছে কেমন লাগে? ও কথা কন। আপনার যদি বাবা বড় ছেলে, বা ধরেন আপনার বাবার বড় ছেলে হন, আপনার ছোট ভাই যদি, আপনি এত ছোট ভাইয়ের এত আদর করে বড় করছেন, এখন ছোট ভাই যদি কাম না বললে কি ইচ্ছেন, মনে কষ্ট লাগে না? এই আমরা ছেলে ভাইদের এরকম অবস্থা, মা বাপ শেষ পর্যন্ত বিয়ে সাথে গেলে কাম নেই কিচ্ছেন, করলে আর ওর ভাই দিচ্ছে। এ কথা বলেন না? আপনারা যদি আওয়াজ হবে, আমার কাছে একটু কথা কইতে ভালো লাগবে, আলোচনা করতে একটু ভালো লাগবে। আল্লাহ বলে আল্লাহর হাবিবের সাথে ইনশাআল্লাহ ঠকবে না, বসেন। এবার আমি আলোচনা ঢুকছি। যেই মাত্র বললেন আল্লাহ আমি নিজেই তো খোদা, কোন মানুষের উঠে একটা একটা উটের বাচ্চা দেয়, সাদ্দাতের একটা উঠে দেয় 2টা বাচ্চা, কোন মানুষের বকরিয়ে দেয় 2টা বাচ্চা, 3টা বাচ্চা, 4টা বাচ্চা, সাদ্দাতে দেয় তার চাইতে বেশি দেয়, কারো দেয় গরুর একটা বাচ্চা, সাদ্দাতের দেয় 2টা বাচ্চা, 1-2 আল্লাহ তারা এত কুদরতে বানায়া দিলেন রে। শেষ পর্যন্ত আমার আল্লাহকে নিজেকে খোদা দাবি করলেন। আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? যেই মাত্র নিজের খোদা দাবি করলেন গো, আমার আল্লাহ কয় উহুদ রে, ও উহুদ নবী তুমি চিন্তা করো না রে, আমার বড় মায়া লাগে, এটা তো আমার এখনো চিনে না। আমি তারে কত কুদরতি দিয়া বানাইছি, আমি তারে কত মায়া করে বানাইছি, কিভাবে আমি তারে জাহান্নামে দিব রে, কিভাবে জাহান্নামে দিব? তুমি আমার কালিমার দাওয়াতটা সাদ্দাতের কাছে পৌঁছায়া দাও রে হুদ রে। হুদ আলাইহিস সালাতুস সালাম সাদ্দাতের কাছে যায়, কয় সাদ্দাত, সাদ্দাতে কয় কে রে? এমন জোরে আওয়াজ দিল আমার পাশাদার বাড়ির ভিতরে, আমার এই দালান কোঠার ভিতরে কে জানি এত জোরে আওয়াজ দিল রে, কার এত বড় শক্তি? সাদ্দাত রে, আমি জগতের পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন তুমি আমার কাছে আসলা? কেন তুমি আসলা? ও সাদ্দাত, যে আল্লাহ তোমারে বানাইছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লা শারিকা, যার কোনো শরীক নাই, আল্লাহকে ভয় করো। কয় আল্লাহকে? আল্লাহকে তো আমি চিনি না, আমি নিজেই তো খোদা। সাদ্দাত তুমি ভুলে গেছো, তুমি কেমন ছিলা? তুমি ছোট্টবেলায় মা হারাইলা, সাগরের উপরে আল্লাহ তোমারে বাঁচাইছে, তোমাকে আল্লাহ পাক ওই বাঘিনীর দুধ খাওয়ায়া বাঁচাইছে। বাদশার কাছে যদি তোমাকে কেউ খেয়ে ফেলে, বনের পশু পাখিরা, বনের পশুরা, প্রাণীরা যদি তোমাকে খেয়ে ফেলে, বাদশাকে সেখানে আল্লাহ তাআলাই নিল, বাদশার হাতে তোমাকে উঠাইয়া দিল। এ সাদ্দাত, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কয় আল্লাহকে? আল্লাহ বলতে তো কেউ নাই, আমি নিজেই তো খোদা, আমি নিজেই তো খোদা। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, মালিক ও আল্লাহ, কার কাছে দাওয়াত দিতে পাঠাইলা? আল্লাহ মাফরমানের কাছে তুমি পাঠাইলা। সে শেষ পর্যন্ত নিজের খোদা দাবি করছে। আল্লাহ অতীতের জিন্দেগি ভুলে গেছে। খেয়াল রাখবেন, যেই জাতি নিজের অতীতের জিন্দেগি ভুলে যায়, ওই জাতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এই কথা বলেন। আমরা এমন মুসলমান, শাহজালাল ইমানি সিলেটের জমিনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে, গুরু গোবিন্দর প্রসাদ ভেঙে গিয়েছে। আমরা নদনার মুসলমান, আমরা বাওয়ালের মুসলমান, আমরা সোল্লার মুসলমান, আমরা কামালপুরের মুসলমান, আমরা বাংলার জমিনের মুসলমান। যতই ডাকি না কেন, আমাদের আওয়াজ কিন্তু কামালপুর বাজারও যায় না। এই আওয়াজ দেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা শুনেরা করে, আল্লাহ সাদ্দাতের এত কিছু দিলেন, ও মুসলমান, আল্লাহ সাদ্দাতের বানাইলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ, এ মালিক,
সে নিজেরে খোদা দাবি করলো। আল্লাহ আপনার কেমনে সহ্য হয় গো আল্লাহ? আল্লাহ হুদের কয়, হুদ চিন্তা করো না পয়গম্বর, তুমি চিন্তা করো না, নবী চিন্তা করো না। আমার বড় মায়া লাগে, আমার বড় মায়া লাগে আমার সাদ্দাতের জন্য রে। আমি কুদরতি হাত দ্বারা আমি কুল পায়া কুল বললে হয়ে যায়, আমি কুল পায়া কুল বলি না। আমি আল্লাহ তারে এত আদর করি, 10 মাস 10 দিন তারে আমি আল্লাহ বানাইছি। শেষ পর্যন্ত আমার বান্দা বুঝি নিজের খোদা দাবি করে ফেলেছে রে। এরে হুদ তুই আবার দাওয়াতটা নিয়ে যা। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার পর্যন্ত হুদ আলাইহিস সালামের দাওয়াত নিয়ে যায়। শেষ পর্যন্ত হুদ নবী হুমকির মুখে পড়ে গেলেন সাদ্দাতের, আরেকবার যদি খোদার দাওয়াত দাও তোমাকে আমি কতল করব। হুদ আলাইহিস সালাম আল্লাহরে কয়, মালিক আয় আল্লাহ, এটা কেমন মানুষ, এটা কেমন গো? আমি নাকি তোমার দাওয়াত নিয়ে গেলে আমাকে মেরে ফেলবে। আল্লাহ কতলের হুমকি দিয়েছে। আল্লাহ বলে, হুদুরে আবারও তুমি যাও, আবার তাকে দাওয়াত দাও, দিনের দাওয়াতটা দিয়ে যাও। দিনের দাওয়াতটা যখন দিলেন, সেই মুহূর্তে দাওয়াত দিলেন গো হুদ সাদ্দাত ডেকে বলে, হুদুরে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তোমার আল্লাহ কি দিবে গো? এর যুবক ভাইরা রে, একটু মনোযোগ দেন রে ভাই। কই আমি যদি তোমার ইসলাম, তোমার আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি কালিমা পড়ে যাই, তোমার আল্লাহ আমাকে কি দেবে? কয় জান্নাত দেবে। কয় জান্নাতে কি আছে? কয় হুর আছে। আর কি আছে? গেলমান আছে। জান্নাতে কি আছে? দুধের নহর আছে, মধুর নহর আছে রে, শরাবের নহর আছে রে, ফল ফলাদির অভাব নাই রে। কয় একটা মানুষের জন্য কয়টা হুর দিবে? কয় 70টা হুর দিবে। সাদ্দাত কই বুঝা গেলাম গো, আমি নিজেই তো একজন খোদা, আমি ঠিক আছে আমি নিজেও জান্নাত বানাবো। তিনি কি করলেন? তার রাজ্যের মানুষগুলোকে দাওয়াত করলেন, আনুষ্ঠানিকভাবে দাওয়াত করলেন। ডেকে বলে, রে নতুন আজব ঘটনা গো, হুদ নবী নাকি রে, আমার নাকি তিনি নাকি নবী, আমার কাছে দাওয়াত নিয়ে এসেছেন। আমি তো নিজেই খোদা, এই জগতের রাজ্যের মানুষ। তোমাদের টাকা লাগলে টাকা দেয় কে? কয় আপনি দেন। কয় পয়সা লাগলে পয়সা দেয় কে? কয় আপনি দেন। তোমাদের খাবার লাগলে খাবার দেয় কে? কয় আপনি দেন। কয় তারপরে তোমাদের আর কিছু প্রয়োজন আছে নি? কয় না, সব তো আপনি দেন। আমাদের খোদা তো হলেন আপনি। আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে কয় আমি শুনেছি ওই হুদের আল্লাহ নাকি জান্নাত বানাইছে। তোমরা রাজ্য থেকে এলান করে দিলাম, তোমরা একটা জান্নাত সবাই বানায় নাও। একটা জান্নাত বানাইলেন। জান্নাতটা বানানোর পরে বড় একটা জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে কয়, হুদরে তোমার আল্লাহ গো ওইটার ভিতরে 70টা হুর দেবে। আমার রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর নারীরা, 70 জন নারীরা একত্র করে তোমরা রেখে দাও। অগণিত সুন্দর নারীদেরকে আরেকটা প্ল্যাটফর্ম করো। 70টা নারীদেরকে এক একটা মানুষের জন্য 70টা নারী, সুন্দর নারী রেখেছেন সেখানে। তারপরে দুধের নহর দিলেন, দুধের নহর দিলেন, মধুর নহর বানাইলেন, এত সুন্দর জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে ওই তার মিস্ত্রিরা বলে, ও গো সাদ্দাত গো, ও গো বাদশা আপনি আসেন, আপনি এটার ভিতরে ঘুরে যান। কই আমি যাব না, আমি এটাতে যাব না, তোমরা আগে তৈরি করো, আমি আনুষ্ঠানিক ভাবে এটাতে যাব। এত ভাবে এটা বানানোর পরে কারুকার্য করিয়া গো আল্লাহ ডাক দেয়, ওরে হুদ তুমি সাদ্দাতের কাছে আমার দিনের দাওয়াতটা দাও, আমার দিনের দাওয়াতটা দাও, আমার দিনের দাওয়াতটা তুমি পৌঁছায়া দাও। দিনের দাওয়াতটা পৌঁছানোর জন্য হুদ নবী ডেকে বলে, সাদ্দাত তুমি কালিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো। আমার আল্লাহ কইছে গো, তুমি নিজেরই খোদা দাবি করলা, যতই নফরমানি করলা, আমার আল্লাহ কয়, হুদ রে ও হুদ আমার বড় মায়া লাগে রে, আমি কিভাবে আমার বান্দারে জাহান্নামে দিব? আদর কইরা বানায়া আল্লাহ তোমার বান্দারে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? বলেন কেমনে দিবা? শুকুলদারি যায় গো বান্দা ফিরিয়া তোমার
তো থাকে বান্ধা ফরিয়া কেমনে দিবা এটা কি বলে খুদ তুমি যাও সাদ্দাতের কাছে আমি আল্লাহর দাওয়াতটা নিয়ে চলে যাও সাদ্দাতের কাছে যায় সাদ্দাত আমার আল্লাহ কইছে তোমারে ক্ষমা করে দিব তুমি কালিমাটা পড়ো না কয় তোমার আল্লাহ আমি জানি মৃত্যু তো হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমি আমার আয়াতে আবার ফিরে আসলাম প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হায়রে যদি মনে হয় টাইম মতো হয়তো তো মানুষ হতে পারবে আমার নসিবটা খারাপ আমি একটা বছর মানে আলোচনা করতে পারি না হয় আমার টাইম হলো 1 ঘন্টা না 1 ঘন্টা 10 মিনিট কথা বলছিনি আপনারা যদি একটু বসেন তাহলে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ সেই মাত্র ডাক দিয়ে রে ভূত আমি জানি রে মৃত্যু একদিন আছে আমি বিশ্বাস করি কথা কোন বিশ্বাস করেননি কারা কারা বিশ্বাস করেন ডান হাত তুলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বলতে পারবেন সবাই ভাই আপনাদের বলার কারণে আমার স্পিরিট বাড়বে খেয়াল রাখবেন আমার গতকাল অবস্থা খুব খারাপ ছিল আমার গতকালকে একটা মাহফিল ছিল উয়ারিক আমি ওই শরীরের অবস্থা খারাপের কারণে টানা মাহফিলের কারণে আর পারি নাই পরে এই রাত্রেবেলা আর মুখিদি কথা আসে না কথা বলছি না কিন্তু এর আগে আবার মাহফিল এই জ্ঞানী একেবারে দুইটা মাহফিল চলতেছে তো আমি আসলে আজকে এখানে দুঃখিত আমি টাইম মতো আসতে পারি নাই যেহেতু আমাকে একটা নির্দিষ্ট আসলে টাইম দেওয়া হয়েছে দাদা ভাই আসলে বলতে গিয়েছিল সে 9:30 হ্যাঁ আসলে হয়তো বলে ফেলেছে 10:30 তো যার কারণে আমি ওই হিসেব করি আমি আবার আরেক জায়গায় আমার আরেক ভাইকে ভাই একটু সময় আমি ছেলের হতো যাই হাজিরাটা দিয়ে হাজিরা দিতাম যাই তাহলে 9টা থেকে 10টা আইয়া নাই 10:30 আধা ঘন্টার ভিতরে আমি মাইক দিলাম এইটা আসলে চিন্তা করি আমি আসছিল উনি মুরব্বী মানুষ এই সাইকেল চালায় আমার বাড়িতে উঠছে কথা বলছেন যে আমি তো মাদ্রাসায় আমি আবার নিজে আপনাদের দোয়ায় 2টা মাদ্রাসা নিজে পরিচালনা করি আমি আবার একটা গভর্নমেন্ট মাদ্রাসা চাকরি করি কথা বলছি তো যার কারণে আমি ছিলাম এই মাদ্রাসায় এই মুরব্বীতে আমার বাড়িতে উঠছে আমি তো এটা পুরো বিক্রি এই সাইকেল চালায় আল্লাহর বন্ধা গেছি কিন্তু কাজের যে অ্যাক্টিভিটি দেখলাম আল্লাহ ওনার নেক হায়াত দ্বারা আসলে মুরব্বী মানুষ তো বলে বেড়েছে আমি টাইম হিসাব করে আইছি কথা বলছেন আপনারা আমাকে ভুল বুঝবেন না ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই কথা বলছেন যেই মাত্র বললেন ও সাদ্দাত আমি জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমিও তো মরব যদিও আমি টাকা পয়সার কারণে অর্থের কারণে শরীরের জোরের কারণে আমি এখন কাছে কাউরি চিনি না আছে না নাই এই কথা বলেন আছে না নাই চাচাও মানে না জেডাও মানে না কাকু মানে না মামু মানে না এরকম না হেডমালা যুবক আছে না নেই এই আওয়াজ দিন আপনাদের এলাকায় আসেনি ডেকে বলে রে সাদ্দাত তুমি যদি রে কালিমা পড়ো আল্লাহ তোমারে মাফ করবো আমার সঙ্গে ওয়াদা করতে হবে আমি তারপরে কালিমা পড়বো কয় কি ওয়াদা কয় আমি জানি রে মৃত্যু তো একদিন হবে তার আগে ওয়াদা করো তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে কয়েকটার দিক থেকে মৃত্যু না দেয় 1 নম্বর দিক আল্লাহ যেন আমাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যু না দেয় 2 নম্বর দিক আল্লাহ যেন আমাকে বসা অবস্থায় মৃত্যু না দেয় 3 নম্বর হলো আল্লাহ যেন আমাকে হাঁটা অবস্থায় মৃত্যু না দেয় নাড়া কারণ মানুষ ঘুমাইলে এত মৃত্যু হইবে বসে থাকলে মৃত্যু হইব হাঁটাতে মৃত্যু তো চিন্তা করছে 3 কেজি মৃত্যু হইতো না তাহলে আমি তো জানি আমি মিথ্যা কথা করতে পারি কিন্তু আল্লাহ তো মিথ্যা কথা করতো না তাই যদি হুদের আল্লাহ যদি কয়ে যে আমি এই অবস্থায় মৃত্যু দিত না তাহলে আমার আর মৃত্যু হইতো না আমি নিজে খোদা হয়ে গেলাম না আর আওয়াজ বলে তো নাউজুবিল্লাহ আল্লাহর ডেকে বলে মালিক সাদ্দাত বলল ঘুমন্ত অবস্থায় যেন মৃত্যু না দেয় কই দেব না আমার আল্লাহ কয়ে দেব না শোয়া অবস্থায় বসা অবস্থায় যেন মৃত্যু না দেয় কই তাও দেব না হাঁটা অবস্থায় মৃত্যু না দেয় কই আমি তাও দেব না আমি দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু দেব না এইবার হুদের কয় হুদ কালিমা কিসের খবর নিয়ে আসছো কালিমার খবর নি
তোমার আল্লাহ কি বলছে বলো গো। সাদ্দাত বলে তোমার আল্লাহ কি বলছে। হুদ বলে আমার আল্লাহ বলেছে তোমাকে দাঁড়ানো হাঁটা অবস্থায় মৃত্যু দিবে না, ঘুমন্ত অবস্থায় মৃত্যু দেবে না, বসা অবস্থায় মৃত্যু দেব না। ওই আমি তো তোমার কালিমাও পড়বো না। নাউজুবিল্লাহ কর না। আল্লাহর ধরা, আল্লাহর ধরা। আল্লাহ ডেকে বলে রে হুদ আমি জানি রে আমার এই বান্দা এটা কালিমা পড়বে না। আমি আল্লাহ সেটাও জানি সে কালিমা পড়তো না। হুদরে ও হুদ তুমি শুনে রাখো আমার আল্লাহর ধরাটা বড় শক্ত, আমার আল্লাহর কথাটা বড় শক্ত, আমার আল্লাহর কথাটা যত নরম আমার আল্লাহ কাজটা আবার ততটা শক্ত রে হুদ। চিন্তা করেও না রে। সাদ্দাত জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পরে এলান করে দিলেন সকলকে আমার মৃত্যু নাই, আমি চির অমর, আমার মৃত্যু হবে না। যেই মাত্র এলান করে দিলেন বাদশা জান্নাতের কাজ শেষ। সুন্দর নারী রাখছো কিনা কয় সব পিটপাট আছে। কয় আপনি জান আনুষ্ঠানিকভাবে ঢোল তবলা বাজায়া দিলেন। ঢোল তবলা বাজায়া যখন সাদ্দাত যাবে, সাদ্দাত যখন ঘরের যেই মাত্র ঘোড়ার উপরে দাঁড়ায়া যখন তিনি একটা পা জান্নাতের দিকে দিবেন